নমস্কার, আবার ফিরে এলাম আমন ধানের বীজতলার সমস্যা নিয়ে কিছু কথা বলতে। এখন হয়েছে কি সমস্যা, আমরা দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলির বা অন্যান্য জায়গার বিভিন্ন ছবি আমি দেখাবো ভিডিওতে, তারা কত ভালো আছে। আর আমরা দক্ষিণ চব্বিশ পরগনা চাষিরা আমরা কত গাড্ডায় আছি দেখুন একবার। দক্ষিণ চব্বিশ পরগনা বলি, উত্তর চব্বিশ পরগনা বলি, আমরা যারা উপকূলের দিকে আছি, নদীর কাছাকাছি, কি অবস্থা দেখুন একবার। সব বলবো। আজকের ইংরাজির জুন মাসের শেষ তারিখ, 30 তারিখে আমি ভিডিওটা করছি, অর্থাৎ বাংলায় 15ই আষাঢ়। আর 15ই আষাঢ় হয় সাধারণত শ্রাবণ মাসের, বাংলায় শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের দিকে রোয়া শুরু হয়। আর 15 দিন বাকি আছে, 15 দিন আমরা তো পারবো না। এখন আমরা বীজতলা করতে পারিনি, এত সমস্যার মধ্যে চলেছি। বীজতলা এখনো লোক আমাদের এখানে দক্ষিণ চব্বিশ পরগনা, বিশেষ করে ফলতায় ব্লকে বলবো, এখন বীজতলা পড়ছে। এখন কাদানো বীজতলা চলছে বা পেকে বীজতলা দুভাবে ফেলা যায়। একটা হচ্ছে মানে কাদার উপরে শুকনো বীজ ফেলবো, তাকে বলা হয় ডুবো কাকড়ি আমাদের দিকে ভাষায়। শুকনো বীজতলা ফেলা যায়। আবার অঙ্কুর করে নিয়ে, অঙ্কুরযুক্ত সেই ধানটাকে নিয়ে কাদাতে ফেলে দেওয়া যায়। আমার জমিতে দেখুন বীজতলা পড়ছে, আমি কিন্তু অঙ্কুর করে কিন্তু জলে ধানটা ফেলছি। অনেক আবার কাদায় আবার শুকনো ধান ফেলে দেয়, সেটাও করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু তাতে মানে গাছটা কম জন্মায়, ধান অনেক নষ্ট হয়। কিন্তু অঙ্কুর করলে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। দেখলেন, এইবারে তার পরের দিন সকাল উঠেই কিন্তু জলটাকে মানে বের করে দিতে হবে, ছেঁচে বের করে দিতে হবে। দেখুন ছেঁচা কাজ চলছে, মাঠ শুকনো হয়ে আছে দেখলেন। এইবারে আবার হয়তো জল জমলে ছেঁচতে হবে। এইরকম 2-3 দিন ছেঁচলে পরে হালকা আলো হলেও ওই তলাগুলো উঠে যায়। এইভাবে নতুন করে বীজতলা যারা সমস্যায় আছেন ফেলতে পারেন, এটা বললাম। এখন তাদের রোয়া করতে হবে, কারণ মিনিমাম 1 মাস সময় দিতে হবে তো। অর্থাৎ 15ই আষাঢ় যদি বীজ ফেলা হয়, তাহলে 15ই শ্রাবণ, অর্থাৎ শ্রাবণ মাসের 18-20 তারিখে 22 তারিখে আমরা রোয়া করবো, কিচ্ছু করার নেই। এই একটা ব্যাপার। আর যারা এখনো বীজতলা ফেলেননি, এখনো সময় আছে, ফেলুন। শ্রাবণ মাসের না 20-22 তারিখে গিয়ে রুইবেন বা 25 তারিখে রুইবেন, এখনো বীজতলা ফেলা যায়। আর হুগলির দিকে দেখুন কি মজা ওরা আছে, জল কাম শুকনো হয়ে যাচ্ছে, বীজতলা ফেলছে, মাঠ শুকনো, এত বৃষ্টি হচ্ছে জল সব চলে যাচ্ছে। একটু কমতেই আবার সব বীজতলা ফেলতে আরম্ভ করেছে। দেখুন এদের গাছটা একটু ভালো হয়েছে দেখা যাচ্ছে। এরা অমাবাসীর আগের দিনে, অর্থাৎ 6 তারিখে বীজটা ফেলেছিল, 6ই আষাঢ়। এইভাবে এখন বীজতলা এখনো ফেলুন, সময় আছে, ঘাবড়াবেন না। আমি আবার কিন্তু 2-1 দিনের মধ্যে নতুনভাবে বীজতলা করব, কিভাবে করা হচ্ছে, ঘরের ভিতরে দাওয়াতে, বারান্দাতে বীজতলা ফেলা হচ্ছে, তার ভিডিও আনবো, দেখবেন। আনবো আগে থেকে। পূর্ব মেদিনীপুর থেকে অনেকে বলছে ওই হচ্ছে বীজতলা হচ্ছে, বীজতলা পচে যাচ্ছে, যে পচে যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি হচ্ছে তো পচে যাচ্ছে। যাদের পচে যাচ্ছে তাদেরকে বলবো অন্য কিছু নয়, নেটিভো প্রতি লিটার জলে 1 গ্রাম মিশিয়ে স্প্রে করুন। 3 দিন ছাড়া 2 বার, একবার করলেই উপকার পাবেন। নেটিভো, এখন পোকার ওষুধ কিচ্ছু দিতে হবে না। অনেকে ছটপট করছে, সাধ্য কি করে, সাধ্য কি করে, আর তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। আরে হুটপাট করলে কি হবে, মিনিমাম তো 10টা দিন সময় দিতে হবে। 10 থেকে 12 দিন বয়সের বীজতলাতে আপনি এখন নতুন সার একটা এসছে, ডিএপি দিলে খুব ভালো হয়, না নতুন একটা সার এসছে আমরা ব্যবহার করছি, 14-28-14 যৌগিক সার। 14-28-14, 10-26-26 পেয়েছেন, এখন 14-28-14 এসছে, আবার 14-35-14 আছে। তাড়াতাড়ি জল মাটির সঙ্গে মিশে যাচ্ছে, দেখুন সারটা খুব ভালো করেছে আবারও। যাই হোক, ওটাও ব্যবহার করতে পারেন বা ডিএপি ব্যবহার করতে পারেন, যা যা ইচ্ছা ব্যবহার করতে পারেন, কিন্তু সঙ্গে সামান্য পরিমাণে পটাশ দেবেন। তাহলে কি করতে হবে, 10 শতক বীজতলায় বা আমাদের স্ট্যান্ডার্ড মাপে 6 কাঠা বীজতলায়, 10 শতক বা 6 কাঠা একই, 6 কাঠা বীজতলায় অন্তত মিনিমাম, অন্তত যারা কিছু সার দেননি, 4 কেজি অন্তত ডিএপি দেন, 1 কেজি সঙ্গে ইউরিয়া দেন, আর পটাশ 1 কেজি দেন। এটা দিয়ে কিন্তু এসে করুন। আর অন্য কোনো ঝামেলা যেতে হবে না। 14-35-14 কাঠা প্রতি 1 কেজি করে, 6 কাঠা জায়গা 6 কেজি দিয়ে ছেড়ে মানে ছড়িয়ে দিন, হালকা জল রেখে। বাস, আর কিছু কোনো অত হরজাওয়ালি সারের দরকার নেই। ডিএপি, আবার ইউরিয়া, আবার হচ্ছে সামান্য আবার পটাশ, এত ঝামেলা দেওয়ার দরকার নেই। শুধু 14-28-14 দিয়ে দেন, বা 14-35-14 এটাও দিতে পারেন। 1 কেজি করে দিয়ে 10 শতক জায়গা 6 কেজি দিয়ে ছেড়ে দেন। এইভাবে বীজতলা 7 দিন। আর নেটিভো 1 গ্রাম করে মিশিয়ে স্প্রে করবেন, আর অন্য ওষুধ, জটিল ওষুধে যেতে হবে না। এই একটা বললাম।
আর সারটা দেন, দিলে তোলা চকচক করবে। মাজরা পোকা বা অন্য পোকা এখন বীজতলাতে আসেন, যদি এসে থাকে কম দামের হামলা, নুরেলডি, নিউরোকম্বি, নুরানি, খাদমা, ফাইটার, এই যে 505 গ্রুপের ওষুধ আছে, অর্থাৎ 505 মানে 50% ক্লোরোবাইরিফস আর 5% সাইফারমেথ্রিন, এটা দিতে পারেন প্রতি লিটার জলে 2 মিলি করে, অথবা কম দামের মধ্যে প্রোফেক্স সুপার। সব ধরনের পোকা চলে যাবে, উড়ো পোকা, যত রকমের পোকা আছে, লেদা ফয়দা সব চলে যাবে, মাজরা ফয়দা যদি লেগে থাকে সব চলে যাবে। প্রোফেক্স সুপার 2 মিলি করে ব্যবহার করতে পারেন কম দামের মধ্যে। গরিবানা মতে এই ওষুধ দুটো সঙ্গে রাখুন, কোনো কিচ্ছু লাগেনি, সুন্দর বীজতলা আছে বাচ্চা অবস্থায়। শুধু বলবো কম দামের, একবার আগে বলেছি, ডাইথেন M45, ইন্দোফিল M45, ম্যানকোজেব 75%, প্রতি লিটার জলে 2 গ্রাম বাচ্চা তলা বলে, আর তার সঙ্গে কিন্তু জিঙ্ক 1 গ্রাম দিয়ে স্প্রে করতে। আর অনেকে চালাকি করতে চাচ্ছেন যে স্যার একটু আমাদের, মানে কত রকমের তো সব চাষিরা আছে, আমি না বলবো না, বলছি আমাদের নিচু জমি, তলাটাকে তাড়াতাড়ি বড় করবো, তাড়াতাড়ি কি করে ম্যাজিক দেখান। তাহলে ওই সারটা যে দিলেন, সে ডিএপি হোক, ডিএপি, ইউরিয়া, পটাশ, এটা হতে পারে, অথবা 14-35-14 1 কেজি করে যেটা বললাম ওটা হতে পারে, তো 28-14 হতে পারে, যেটাও একটা, অর্থাৎ 14-28-14 চলবে, 14-35-14 চলবে, ডিএপি, ইউরিয়া আর পটাশ এই তিনটেও চলবে একসঙ্গে, যে যেটা যে কোনো একটা ব্যবহার করুন। সার দেওয়ার 3 দিন পরে জিঙ্ক 1 গ্রাম প্রতি লিটার জলে, আর সেই সঙ্গে যে কোনো একটা পিজিআর। পিজিআর মানে কি, যে কোনো একটা, ওই আপনাদের ভাষায় ভিটামিন। আমি এখন বলবো, এখন ভালো ভিটামিন কাজ করছে বায়োভিটা এক্স, অ্যাম্বিশন বায়ারের, আর সিনজেনটা দেখছি ইসাবিয়ান। একবার মারুন, দেখবেন ঝট করে ধাক্কা লেগে যাচ্ছে গাছে, ভালো লাগছে গাছ, এবং খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। এই একটা কৌশল বলে দিলাম। ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার।